আমাদের কাছাকাছি চলে এসছে। এই যে বলরাম দেবের রথ। শান্তি শান্তি। আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দেখুন আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। অলরেডি কিন্তু 52টা মোবাইল চুরি হয়ে গেছে এবং 42টা পার্স চুরি হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছেন রথ দাঁড় করানো রয়েছে, হয়তো রথ ঠথ ভেঙে বেরিয়ে যাবে মানুষের ভিড়, এরকম একটা ব্যাপার। বলতে বলতেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গেছে, দেখতেই পাচ্ছেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকাল থেকে কিন্তু এক একটি অনুষ্ঠানের পর্ব পরপর হতেই থাকবে এরকম। এনএসজির কমান্ডো কিন্তু অলরেডি নামিয়ে দিয়েছে, যখন তখন কিন্তু ওনারা অ্যাকশন নিতে পারে। একটার পর একটা ব্যাক টু ব্যাক কিন্তু আসছে, এক একটা অসুস্থ হয়ে পড়ছে, অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের একদম চাক্ষুষ এক একটা প্রমাণ দিচ্ছি। এবং ইয়াং একটা ছেলের কি পরিস্থিতি হয়ে গেছে, আমি কেন বারবার বলছি দেখুন। জয় জগন্নাথ, সুপ্রভাত বন্ধুরা। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি পুরীর জগন্নাথ ধামে। আজ 2025-এর 27শে জুন, আর আজ আপনারা সকলেই জানেন সেই জগন্নাথ দেবের রথযাত্রা। সেই জগন্নাথ দেবের রথযাত্রা আজকে কিন্তু আমি দর্শন করতে চলে এসেছি এবং অবশ্যই সঙ্গে আপনাদের সাথে নিয়ে কিন্তু দর্শন করব আমরা সবাই মিলে আজ পুরীর জগন্নাথ ধামের সেই অপূর্ব রথযাত্রা। তো ভিডিওটি শুরু করার আগে সবাই মিলে একবার হয়ে যাক জয় জগন্নাথ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরব এই পুরীর জগন্নাথ ধামের যে জগন্নাথ দেবের রথযাত্রা, সেই পুরো রথযাত্রার অনুষ্ঠান একদম সকাল থেকে বিকেল অবধি যা যা এখানে আমি দেখব সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। এখন ঘড়িতে সময় হলো সকাল 7টা 17। এই সকাল থেকে আজকের পুরীর রথযাত্রার যে অনুষ্ঠান, এই সব কিছু কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা একদম একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করি এই ভিডিওটা পুরো দেখার পর আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। তো যাই হোক, জয় জগন্নাথ বলে আজকের এই সুন্দর পুরীর রথযাত্রার ভিডিওটি শুরু করা যাক। थोड़ा ले लीजिए, हम लोग नहीं लेंगे ना, उसी में खा लिया जाएगा। এখন সকাল সকাল কিন্তু এই পুরীর মন্দিরে যাওয়ার পথে আমরা কিন্তু টিফিন করে নিচ্ছি, কেননা রাস্তায় আজকে জায়গায় জায়গায় কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে, প্রসাদ বিতরণ চলছে। তো সেই খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা এখন মন্দিরের দিকে রওনা দেবো। तो गाइस सबको लाइक करने का, भाई का चैनल है, सबको सब्सक्राइब करने का, ठीक है। এখানে উপমা দিচ্ছে আর হচ্ছে ছোলা দিয়ে একটা আলু দিয়ে একটা ডাল বানানো হয়েছে। তো এই দুটো জিনিস এখানে কিন্তু দেওয়া হচ্ছে। এটা এখন খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আমরা এখন বেরোবো এবং একটা করে জলের বোতলও প্রোভাইড করা হচ্ছে। এরকম কিন্তু আজকে পুরো রাস্তায় যেখানেই আপনারা যাবেন এই রথযাত্রার দিন এক একটা জায়গায় কিন্তু এক এক ধরনের কিন্তু এরকম খাওয়া দাওয়া আপনারা পেতেই থাকবেন। हमें प्रसाद मिल चुकी है, देख सकते हैं। ये एक भैया, ये इधर ये है, इधर टोटोन भैया जी हैं, इधर मैं हूँ, खा रहे प्रसाद बैठ के। राजस्थान वाले अलग है, हम लोग बिहार वाले, बंगाल वाले सारे खा रहे हैं भाई आराम से। भगवान जगन्नाथ की प्रसाद है, जो मिले खा लेने का। जय जगन्नाथ, जय जगन्नाथ। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি একদম মন্দিরের যে মেন রোড, সেই রোডের দিকে, সেই রোডের সামনে চলে এসেছি। আর জায়গায় জায়গায় যেরকমটি বলছিলাম, জায়গায় জায়গায় কিন্তু আজকে প্রসাদ বিতরণ চলছে। নানান জায়গায় কিন্তু প্রসাদ বিতরণ চলছে নানান ধরনের, যে যেরকম পারছে সব কিছু কিন্তু এই ভক্তদের জন্যে লুটিয়ে দিচ্ছে পুরো। তো যাই হোক, এখানে চারিদিকে জলের বোতল থেকে শুরু করে সব কিছুই কিন্তু প্রোভাইড করা হচ্ছে এক একটা সংস্থা থেকে। আর দেখুন এই মন্দির প্রাঙ্গণের যে রোড, সেই রোডটি আজকে সকাল সকাল কি পরিস্থিতি। আমরা কিন্তু সকাল 8টার মধ্যে পৌঁছে গেছি এই জগন্নাথ দেবের মন্দিরের একদম কাছাকাছি।
এই রাস্তার ওপর দিয়েই কিন্তু আর কিছুক্ষণ সময়ের পরেই রথ টানা শুরু হয়ে যাবে। যত সময় অতিক্রম করবে ততই কিন্তু ভক্তগণদের সংখ্যা বাড়তেই থাকবে। এখন দেখতে পাচ্ছেন সকাল সকাল কত ভক্তগণ কিন্তু অলরেডি চলে এসছে এই পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা দর্শন করবে বলে। দেখুন, আমি একটু ওপরে ক্যামেরা তুলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কত ভক্তগণ এই সকাল 8টার মধ্যেই এসে এখানে উপস্থিত হয়ে গেছে। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত দর্শনার্থীদের ভিড় কিন্তু এই সকাল সকাল শুরু হয়ে গেছে। পুরো রাস্তার দুই সাইড দিয়ে কিন্তু প্রচুর লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এক একটি গাড়ি দিয়ে কিন্তু এরকম স্যানিটাইজ করা হচ্ছে প্রত্যেক ভক্তগণদের। দেখুন চারিদিকে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে, পুরো রাস্তায় লাইন দিয়ে পরপর এরকম গাড়ি রয়েছে স্যানিটাইজারের। আস্তে আস্তে সামনের দিকে এগোবো এবং যত সময় অতিক্রম হবে ততই কিন্তু এক একটি সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি আনতে চলেছি। সকাল থেকে কিন্তু এক একটি অনুষ্ঠানের পরপর হতেই থাকবে এরকম, আর আপনাদের কাছে কিন্তু এইভাবেই পরপর কিন্তু এক একটি অনুষ্ঠান উপস্থাপনা করতে থাকবো। তো ভিডিওটার সঙ্গে কিন্তু জুড়ে থাকতে হবে। দেখুন কত সুন্দর এক উপস্থাপনা এখন হচ্ছে আমাদের এই চোখের সামনে, সেটা আপনাদের কাছে একটু তুলে ধরছি। বন্ধুরা, এই এক একটি জায়গায় যখন এক একটি ফেস্টিভ্যাল হয়, উৎসব হয়, সেই সময় এক জায়গায় হলে যে এত মনের মানসিক দিক দিয়ে এতটা শান্তি পাওয়া যায়, কেননা বলে বোঝানো যাবে না। এই সব জায়গায় আসলে কি হয়, এক একটা স্টেটের মানুষ, এক একটা দেশের মানুষ কিন্তু একত্রে এক এক জায়গায় মিলিত হয় এবং তাদের মধ্যে যে মিলন ঘটে, সেই মিলনের ফলে মানে না জানি কত বছরের তাদের সাথে হয়তো রিস্তা ছিল, কত বছরের জনমের হয়তো তাদের সাথে আমাদের কোনো একটা রিস্তা ছিল, এরকম একটা মনে হয়। যেমন দেখুন, আমরা এখানে এতগুলো ছেলে রয়েছি এক জায়গায়, এরা তো সবাই হিন্দিভাষী, আর বাংলা অতটা বোঝে না, তবু আমি হিন্দিতেও একটু ওনাদের জন্য বুঝিয়ে দিই, কেন ওনারা বুঝতে পারছে না, না হলে আমি কি বলছি। तो हम बोल रहे हैं एक एक जगह घूमने जाने से, ट्रैवल करने से एक एक जगह का जो लड़का से भेंट होता है, वो भेंट होने से लगता है ऐसा जो कितना जन्म से रिश्ता है एक साथ में, ऐसा ही लग रहा है, वही बोल रहा है। तो ये सपोर्ट करो यार, बहुत अच्छे वीडियो। ए भाई कहाँ के है खुद बताएंगे, कहाँ से हो बोलो? गुजरात से है। ये भी भाई गुजरात से एक साथ बड़े भाई है। बड़े भाई कोलकाता आज घूमने जाएगा, एक काम है कोलकाता जाएगा, तो हम बोला कोलकाता आओ, हम घुमाएगा पूरा, हम बोल दिया। और हम भी गुजरात में जाएगा तो एकदम बोल दिया आज फोन करके आना। भाई इनको भी सपोर्ट कर दो। ये राजस्थान से आए हैं, अब तुम कहाँ से बोल रहे हो? कटिहार जिले से। बिहार, कटिहार जिला से, बिहार पटना, बिहार पटना से, महाराष्ट्र नासिक, महाराष्ट्र नासिक से। हमारा गुजरात का एक डायलॉग है, जो हमारा एक यूट्यूबर है वहाँ का, हम बता रहे थे, हाँ मारू हिम्मतनगर आ सोड़ी मेल अनगोटेबल हिम्मतनगर। जियो जियो, ये हमारा डायलॉग है। बोलो तो क्या बोलना चाहते हो गुजरात गुजरात में भी जो रथ यात्रा निकलता है अहमदाबाद में, वो भारत का दूसरा नंबर का सबसे बड़ा रथ यात्रा होता है। तो जिन्होंने वहाँ पे लाभ ले लिया है वो इधर आके लाभ ले रथ यात्रा का, और महाप्रभु के सानिध्य में उनके दर्शन आशीर्वाद ले। जय जगन्नाथ। जय जगन्नाथ। और गुजरात जय बांग्ला। हाँ जय बांग्ला। और गुजरात में तो द्वारिका भी है। ठाकर चलो सब मिलके एक साथ में बोलो जय जगन्नाथ। अनंत कोटि
কথা আপনাদের জানিয়ে রাখি এই পুরীর রথযাত্রা উপলক্ষে, যে এই দিনে এইখানে এত পুণ্যার্থীদের ভক্তগণদের যে ভিড় হয়েছে, এর মধ্যে জ্যামার বসানো রয়েছে। প্রত্যেকের মোবাইলে নেট কানেকশান কিন্তু টোটাল অফ হয়ে রয়েছে দুদিন ধরে, কেননা নেট কানেকশান কিন্তু এখানে একদম চলবে না, টোটাল বন্ধ। এবং এখানে কিন্তু জ্যামার লাগানোর ফলে যে আপনাদের সাথে, যে আপনাদের নিজেদের যে মানুষদের সাথে, যাদের সাথে আপনারা একসাথে এখানে এসছেন হয়তো রথযাত্রা দেখতে, তাদের সাথে যে একবার যদি ছাড়াছাড়ি হয়ে যায় আপনারা যে যোগাযোগ করবেন, সেই রকম ফোনের ব্যবস্থাও কিন্তু টোটাল এখন প্রায় বন্ধ হয়ে রয়েছে। মানে ঠিক মতন কিন্তু লাইন লাগছে না, একজনের সাথে আর একজনের কানেকশান হচ্ছে না, ফোনে কিন্তু কন্ট্যাক্ট করা যাচ্ছে না। তো এতটাই কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি এখানে রয়েছে। এই জায়গায় ভিড় যতটা এড়িয়ে আপনারা চলতে পারবেন ততটাই কিন্তু মঙ্গল, কেননা একবার যদি আপনারা আপনাদের নিজেদের লোকের থেকে আলাদা হয়ে যান এই ভিড়ের মধ্যে, তাহলে কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার হয়ে যাবে। সেই জন্যে আমি কিন্তু বারবার আপনাদের বলবো, যখনই পুরীতে রথযাত্রা উপলক্ষে আপনারা এই রথযাত্রার দিন আসবেন, অবশ্যই কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবেন, সব সময় ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন। দূর থেকে ভগবানকে দর্শন করুন, একদম সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, না হলে কিন্তু মহাবিপদ লেখা রয়েছে নিজেদের কপালে, এটা মনে রাখবেন। इधर मत जाइए, बहुत इधर डेंजर है, इधर मत जाइए, एकदम निकल जाइए, दूसरी जगह में चले जाइए। দেখুন বাচ্চা নিয়ে কিভাবে রিস্ক নিয়ে নিচ্ছে, দেখুন একবার কতটা রিস্ক নিচ্ছে এনারা। আপনারা কোথায় যাচ্ছেন? कहाँ जा रहे हैं? कहाँ जा रहे हैं आप लोग? बच्चा लेके कहाँ जा रहे हैं? उधर आगे तो बंद है सब, इधर ही बंद, और नहीं जाएगा। नहीं ना, नहीं, रास्ता बंद है पूरा। तो बच्चे को लेके आप इधर चले आए, हम लोग का जैसा बड़ा बड़ा आदमी काहिल हो जा रहा है इधर, आप लोग बच्चा लेके चला है इधर। आप लोग जानते हैं क्या हो सकते हैं आपके साथ? जल्दी निकल जाइए, एकदम जल्दी निकल जाइए। যে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছে এইভাবে ভিড়ের মধ্যে, ওখানে যখন তখন একটা অ্যাকশন কিন্তু নিতে পারে। এনএসজির কমান্ডো অলরেডি নেমে গেছে। বলতে বলতেই কিন্তু একটি দুর্ঘটনা ঘটে গেছে, দেখতেই পারলেন আপনারা, যে মানে বাঁশি বাজিয়ে কিন্তু হুইসেল বাজিয়ে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে। ভিড়ের মধ্যে ঢুকে গেছিল, অসুস্থ হয়ে পড়েছে, এখন হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। এরকম একটা পরিস্থিতি কিন্তু যখন তখন ঘটে যেতে পারে আপনাদের সাথেও। দেখুন একটার পর একটা ব্যাক টু ব্যাক কিন্তু আসছে, এক একটা অসুস্থ হয়ে পড়ছে, অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে, কিন্তু ব্যাক টু ব্যাক আসছে। আপনাদের দেখাচ্ছি কেমন, শুধু দেখুন যে কতটা বিপদ এখানে হতে পারে, বিপজ্জনক ব্যাপার, যে এই ভিড়ের মধ্যে একবার যদি আপনারা ফেসে যান কোনো কারণে। সেই জন্যে সব সময়ের জন্য বারবার বলবো, ভিড় এড়িয়ে থাকার চেষ্টা করবেন এই রথযাত্রার সময়। আর আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই রথযাত্রার ভিড়ের মধ্যে যদি আপনারা কখনো আগামী দিন আসেন, এখনো পর্যন্ত যারা আসেননি, আর যদি আপনারা আসেন, অবশ্যই কিন্তু আপনাদের নিজেদের যে দরকারি জিনিসপত্র, মোবাইল থেকে শুরু করে, ক্যামেরা থেকে শুরু করে সব গেজেটগুলো কিন্তু সাবধানে রাখবেন। মানি পার্স থেকে শুরু করে সব কিছু কিন্তু নিজেদের দায়িত্ব রাখবেন, কারণ অলরেডি কিন্তু 52টা মোবাইল চুরি হয়ে গেছে এবং 42টা পার্স চুরি হয়ে গেছে। এই জন্যে আপনাদের কাছে বারবার বলবো, সাবধানে নিজেদের মাল কিন্তু নিজেদের দায়িত্বে রাখবেন। দেখুন আরেকজন অসুস্থ হয়ে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দেখুন আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের একদম চাক্ষুষ একটা প্রমাণ দিচ্ছি, আবার কিন্তু অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ করে, যখন তখন কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এই ভিড়ের মধ্যে আসলে কিন্তু দুর্ঘটনা হতে বাধ্যই একদম। বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত এই পুরীর রথযাত্রা উপলক্ষে কোনোদিনও পুরীতে আসেননি এই রথযাত্রার দিন, তাদের উদ্দেশ্যে অবশ্যই আমি একটি কথা গুরুত্বপূর্ণ জানিয়ে রাখছি, যে এই রথযাত্রার যে পুরীতে উৎসব দেখতে যতটা আনন্দ এবং যতটা সুন্দর, কিন্তু ততটাই কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার এই রথযাত্রা। কেননা সারা ওয়ার্ল্ডের মধ্যে এটি কিন্তু একটা বিখ্যাত ফেস্টিভ্যাল আমাদের ভারতবর্ষের মধ্যে,
যেই পুরীর রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবকে মাধ্যম করে এই রথযাত্রা উপলক্ষে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ভক্তগণ এক জায়গায় সমাগম হয় এবং লাখো লাখো ভক্তগণ, একটা দুটো নয়, লাখো লাখো ভক্তগণ। তো এর মধ্যে মানে নিজস্ব রিস্ককে কিন্তু সবাই এখানে এই রথযাত্রা দর্শন করতে আসছেন, রথ দেখতে আসছেন। কেননা এত ভিড়ের মধ্যে যখন তখন নানান ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, এর আগেও ঘটেছে, বহু ভিডিও আমরা এর আগে হয়তো দেখেছি, আপনারাও দেখেছেন। তো সেই জন্যে আপনারা অ্যালার্ট থাকবেন, বিশেষ করে বাচ্চাদের নিয়ে বা যারা লেডিস রয়েছেন, মহিলারা, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভিড় থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায়। একদম ভিড়ের মধ্যে আপনারা কখনো ঢোকার চেষ্টা করবেন না। এরকম এখানে তোলপাড় লেগে গেছে, তার বাচ্চা হারিয়ে গেছে, তো এখানে কেউ কারুর পায়ের তলায় পিষে যাচ্ছে, কারুর বাচ্চা হারিয়ে যাচ্ছে, এরকম কিন্তু হতেই থাকবে, একটার পর একটা দুর্ঘটনা হয়ে যায়। সেই জন্য আপনারা কিন্তু ভিড়ের ভেতরে একদম যাওয়ার চেষ্টা করবেন না, সব সময় ভিড় এড়িয়ে থাকার চেষ্টা করবেন আর এই রথযাত্রা দর্শন করার চেষ্টা করবেন সেইভাবেই নিজেদের দায়িত্ব নিয়ে। কেননা এখানে কিন্তু কেউ কাউকে খুঁজে পাওয়া যাবে না, যখন তখন কিন্তু বড়সড় একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। কেননা অলরেডি আজকে আমি একদম সামনের দিকে পৌঁছে গেছিলাম আমার ক্যামেরা নিয়ে, আপনারা অলরেডি দেখেছেন, কিন্তু সেইখানে এত ভিড় এবং মানুষের ভিড় আটকানোর জন্য নানান ধরনের পন্থা অবলম্বন করেছেন কিন্তু যে সরকারি আধিকারিকরা আছে। তার মধ্যে যেমন জল কামান ব্যবহার করছে, মানে পুরো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে, ওয়াটার দিয়ে একদম ভিজিয়ে দিচ্ছে সবাইকে, যাতে ভিড়টাকে সামলানো যায়। কেননা মানুষকে যদি একবার, ভক্তদের যদি একবার ছেড়ে দেওয়া হয় খুল্লা, তাহলে তারা ওই যে দূরে দেখতে পাচ্ছেন রথ দাঁড় করানো রয়েছে, হয়তো রথ ভেঙে বেরিয়ে যাবে মানুষের ভিড়, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য ভিড় সামলানোর জন্য কিন্তু নানান ধরনের পন্থা অবলম্বন করছে। খালি ট্যাঙ্কির পর ট্যাঙ্কি জল কিন্তু খালি হয়ে যাচ্ছে, পুরো ভেজাচ্ছে মানুষকে। বহু মানুষ পেছনে সরে আসছে, যারা বুদ্ধিমানের কাজ করছে পেছনে সরে আসছে ব্যাক ফুটে, আর যারা দাঁড়িয়ে থাকছে তাদের কিন্তু অবস্থা আরও শোচনীয় হয়ে যাবে আস্তে আস্তে। প্রথম কথা, জলে শরীর খারাপ হয়ে যেতে পারে, আর তার মধ্যে কিন্তু অলরেডি ভিড় সামলাতে পারছে না বলে এনএসজির কমান্ডো কিন্তু অলরেডি নামিয়ে দিয়েছে, যখন তখন কিন্তু ওনারা অ্যাকশান নিতে পারে, যা ভিড় হতে চলেছে আরও সামনে যত সময় এগোচ্ছে। তো এখন কিন্তু সকাল প্রায় 10:30 কি 11টার কাছাকাছি ঘড়িতে সময় হচ্ছে, আর এই মুহূর্তেই এরকম পরিস্থিতি ভিড়ে, আর যত সময় এগোবে কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। এখনই কিন্তু লাখো লাখো ভক্তের ভিড় এই পুরীর জগন্নাথ মন্দিরের একদম সামনে। আপনাদের একটু ওপর থেকে আরেকবার দেখাচ্ছি, আপনারা অন্তত দেখেই বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আস্তে আস্তে সৃষ্টি হতে চলেছে এই পুরীর জগন্নাথ ধামের একদম মন্দিরের সংলগ্ন একদম বাইরের দিকটায়। তো বন্ধুরা, এইমাত্র কিন্তু খবর এলো ওই কোণার থেকে কিন্তু আরেকজনের মোবাইল চুরি হয়ে গেছে, আইফোন চুরি হয়ে গেছে। সাবধান, কিন্তু এখানে কিন্তু পরপর মোবাইল চুরি হয়ে যাচ্ছে, সাবধান, পার্স চুরি হয়ে যাচ্ছে, মোবাইল চুরি হয়ে যাচ্ছে, সাবধানে কিন্তু আপনারা ভিড় সামনে সবসময় থাকুন, বারবার বলছি। কিন্তু একটা কিন্তু বিশাল জনসমুদ্র আস্তে আস্তে এই জগন্নাথ দেবের মন্দিরের দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে ধেয়ে আসছে, দেখুন বিশাল জনসমুদ্র ধেয়ে আসছে। দেখুন আমার সামনে বিশাল বড় এক জনসমুদ্র ধেয়ে আসছে, তার কারণে সবাই কিন্তু এই আশেপাশে যে দুই সাইডের যে দোকানগুলো রয়েছে সেই দোকানে হুড়মুড়ে ঢুকে পড়ছে। এতটাই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই রথযাত্রা উপলক্ষে এই পুরীতে আজকের দিনে। যে আমাদের সম্প্রদায় রয়েছে মানুষ, সেই 7 সম্প্রদায়ের মানুষ এক একটা টিম নিয়ে তাদের যে কলা কৌশল এবং তাদের যে ঐতিহ্য সেগুলি নিয়ে কিন্তু তারা এখানে আগে আসবেন, তারপর কিন্তু রওনা দেবে এই জগন্নাথ দেবের রথ। বন্ধুরা, যখন আপনারা আপনাদের এই মোবাইল স্ক্রিনে এই ভিডিওটা দেখছেন সেই সময় কিন্তু এই পুরীর রথযাত্রা শেষ হয়ে প্রায় আরও কিছুদিন কেটে যাবে, তারপর কিন্তু আপনারা এই ভিডিওটা দেখছেন। তবে হ্যাঁ, এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এবছরের এই রথে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যে দিয়ে সবাইকে যেতে হয়েছিল যারা এই রথযাত্রা উপলক্ষে এই পুরীতে এসেছিল। এখন আপনাদের গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে দিই যে আমরা সকালবেলা আপনাদের দেখিয়েছি
বলছি একদম 7:30 8টার মধ্যে এখানে কিন্তু প্রবেশ করেছিলাম এই রথযাত্রার উপলক্ষে এই পুরীর এক জগন্নাথ দেবের মন্দিরের সামনে, এবং সকাল সেই 8টা থেকে সারাক্ষণ টানা এখন প্রায় দুপুর 1টা থেকে 1:30 বেজে গেল টানা আমরা কিন্তু এই একই রাস্তার মধ্যে একই জায়গার মধ্যে পাইচারি করছি, ঘুরছি ফিরছি, আপনাদের দেখাচ্ছি। মানে আপনারা ভাবতে পারবেন না যে ভিড়ে কীভাবে মানুষ ফেসে যায়, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। তার জন্য আমাকে কিন্তু এখানে ফাঁসতে হয়েছে। কোথাও বসার কোনো জায়গা নেই, প্লেস নেই। একবার যদি এই ভিড়ে ঢুকে যান আপনারা কোথাও বসার চান্স পাবেন না, কোনো কিছু পাবেন না। কিন্তু তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ ধরে, মানে প্রায় 5 থেকে 6 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে রয়েছি টানা। আপনাদের এই ভিডিও আপনাদের কাছে এই রথের দিনের যে কি পরিস্থিতি সেটা তুলে ধরার জন্যে টানা কিন্তু আমাদের অলরেডি 5 ঘন্টা অতিক্রম করে ফেলেছি দাঁড়িয়ে থেকে। এবার এখনও রথ এখান থেকে বেরোতে বিকেল 4টে 5টা বেজে যেতে পারে। এখনও 4-5 ঘন্টা আমাদের কিন্তু এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে এত ভিড়ের মধ্যে, এত জনসমুদ্রের মধ্যে। যাই হোক, জয় জগন্নাথ বলে দেখতে থাকুন ভিডিওটা। আগে আরও কিন্তু ইন্টারেস্টিং এক একটা দৃশ্য আসতে চলেছে। দেখুন কত ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিভাবে যাচ্ছে এই ভিড়ের মধ্যে, দেখুন একবার। পরিস্থিতি দেখুন কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। জাস্ট সবে 2:15 বাজে, দেখুন আমি বলেছিলাম যে 2 বাজতে না বাজতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। জনসমুদ্র কাকে বলে দেখুন একবার। দেখুন ইয়াং একটা ছেলের কি পরিস্থিতি হয়ে গেছে, ভিড়ের মধ্যে কি পরিস্থিতি হয়ে গেছে দেখুন। ইয়াং ছেলে, আমি কেন বারবার বলছি দেখুন। দেখলেন একদম ইয়াং জেনারেশন, ইয়াং ছেলে কিভাবে অসুস্থ হয়ে গেছে, বিপদ ঘটে গেছে দেখুন। দৌড়ে নিয়ে যাচ্ছে। দৌড়ে নিয়ে যাচ্ছে, সব স্ট্রেচার নিয়ে দৌড়াচ্ছে রীতিমতো। আর একটা যাচ্ছে, এ দেখুন আর একটা যাচ্ছে, পর ব্যাক টু ব্যাক যাচ্ছে কিন্তু দেখুন। তো বন্ধুরা এখন কিন্তু দুপুর 2:15 হয়ে গেছে, আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এই জগন্নাথ দেবের রথযাত্রা বেরোনোর ঠিক আগেই পুজো কিন্তু শুরু হয়ে গেছে। পরিস্থিতি দেখুন খালি, অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স, কিভাবে মানুষ অ্যাম্বুলেন্সে ঝুলে যাচ্ছে। জুতো ছুঁড়ে মেরে অ্যাম্বুলেন্সের মাথা থেকে সবাইকে নামিয়ে দিল, এরকম পরিস্থিতি হয়ে গেছে। জনসমুদ্র ধেয়ে আসছে আবার। ঘড়ির কাঁটায় 4টে বেজে গেল বিকেল, এখনো কিন্তু রথের দড়িতে টান পড়েনি। বুঝতে পারছি না কখন বেরোবে। হ্যাঁ 4 তো বাজায় পুরা, কে জানে। জগন্নাথ দেবের রথের দড়ি টানা কিন্তু শুরু হচ্ছে। এই 2025-এর পুরী রথযাত্রাতে কিন্তু বিকেল 4টের মধ্যে কিন্তু রথ বেরিয়ে যায় অন্যান্য বছর। তো এবছরে কিন্তু এখন প্রায় 4:30 বাজতে চলছে, এখনও রথ কিন্তু রওনা দেয়নি। তো একটাই কারণ, সকাল দিয়ে কিন্তু পুরো মেঘলা ওয়েদার রয়েছে, সূর্যদেবের কোনো দেখা নেই। তো সেই জন্য কিন্তু রথ বেরোতে পারছে না। এখন কিন্তু অলরেডি মেঘ আস্তে আস্তে হালকা সরে আসছে, আর সূর্যদেব কিন্তু হালকা দেখা দিচ্ছে। তো সূর্যদেবকে দেখে তবেই কিন্তু রথ রওনা দেবে। জনসমুদ্র কাকে বলে, জনসমুদ্র। বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যে 6টা বাজতে চলছে, আর এখনো পর্যন্ত কিন্তু রথ সিংহ দরবাজার সামনে থেকে কিন্তু এখনো বেরোতে পারেনি। দৌড় লাগিয়ে দিয়েছে, সব দৌড় লাগিয়ে দিয়েছে। দেখো দড়ি ধরে নিয়েছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এত ঘুরে এত সময় অবসানের পর জগন্নাথ দেবের দড়ি কিন্তু ধরেছি রথে। শান্তি শান্তি।
সবার প্রথমে কিন্তু শ্রী বলরাম দেবের রথ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসবে, তারপরে সুভদ্রা দেবীর রথ আসবে এবং সবার লাস্ট সর্বশেষে জগন্নাথ দেবের রথ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসবে। বলরাম দেবের রথ একদম আমাদের কাছাকাছি চলে এসছে। এই যে বলরাম দেবের রথ। আগের এই ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে জগন্নাথ দেবের রথ যে ঘোড়া যে 4টি ঘোড়া টানে সেই 4টি ঘোড়া কালো কালারের হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ভুল। কালো কালারের যেই ঘোড়াগুলি রয়েছে সেই কালো কালারের ঘোড়া কিন্তু শ্রী বলরাম দেবের রথ টেনে নিয়ে যায় এবং যে সাদা কালারের ঘোড়া রয়েছে সেই সাদা কালারের ঘোড়া কিন্তু শ্রী জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যায়। আর চকলেট কালারের যে ঘোড়া 4টি রয়েছে সেটি সুভদ্রা দেবীর রথ টেনে নিয়ে যায়। আগের ভিডিওতে একটু ভুল তথ্য, একটু তাড়াহুড়োর জন্য ভুল তথ্য দিয়ে দেওয়ার জন্যে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পুরীর জগন্নাথ ধামের রথযাত্রার অনুষ্ঠানের ভিডিওটা? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক করে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু ভক্তগণ বাড়িতে বসেই এই পুরীর এই রথযাত্রার অনুষ্ঠানটা সুন্দরভাবে দর্শন করতে পারে। তো সেই জন্যে ভিডিওটা অনেক অনেক আপনারা শেয়ার করে দিন আর কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না জয় জগন্নাথ। যাই হোক, এই ভিডিওটি আমার এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।